ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যা প্রায় আমাদের হেসেল থেকে হারিয়ে যেতেই বসেছে। মা ঠাকুমাদের হেসেলে প্রায় হতো। আজ আমি বানাবো সর্ষে চাল কুমড়ো। তো চলুন দেখে নিই সর্ষে চাল কুমড়ো কীভাবে করব। চাল কুমড়ো ঝাল করার জন্য আমি এখানে একটা ছোট সাইজের চাল কুমড়োকে এরকম গোল গোল মোটা মোটা করে কেটে নিয়েছি। 1 ইঞ্চি মতো মোটা করবেন। আর নিয়েছি সর্ষে বাটা 1.5 টেবিল চামচ। এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। এছাড়া ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা এবং কালো জিরে, নুন, হলুদ এবং অল্প জিরে গুঁড়ো। এবার আমি চাল কুমড়োটা একটু ভাপিয়ে নেব। চাল কুমড়োগুলো ভাপানোর জন্য আমি একটা কড়াইতে জল এবং একটু নুন নিয়ে নিয়েছি এবং এর মধ্যে চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু চাল কুমড়োগুলো ভাপাবো, সেদ্ধ করব না। একবার ফুটে উঠলেই নামিয়ে নেব। দেখুন চাল কুমড়োগুলো ভাপানো হয়ে গেছে। এবার আমি এগুলো জল থেকে তুলে নেব। এবার আমি চাল কুমড়োগুলো ভেজে নেব। তার আগে সামান্য নুন ও হলুদ গুঁড়ো দিয়ে এটা একটু মেখে নেব। নুন দিয়ে মেখে নিলে এটার ভেতরে নুনটা ভালো করে ঢুকে যাবে। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে দেব সর্ষের তেল। এটা কিন্তু সর্ষে তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে। এবার এতে আমি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। চাল কুমড়োগুলো একদিক একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন এরকম লাল লাল হয়েছে। এবার আমি এগুলো উল্টে দিয়ে অপর দিকটাও লাল লাল করে ভেজে নেব। এই ভাজাটা কিন্তু মিডিয়াম আঁচে রেখে ভাজবেন, নাহলে লাল হয়ে যাবে, চাল কুমড়োটা কাঁচা কাঁচা থেকে যাবে। দেখুন দুদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটা কড়াই থেকে তুলে নেব। এটা ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে যায়। এবার আমি ভাজার জন্য যতটা তেল নিয়েছিলাম তার থেকে কিছুটা কমিয়ে নিয়েছি, কারণ অতটা তেল লাগবে না। এবার আমি তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা এবং একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার আমি এতে একটু জল দিয়ে দিলাম, কারণ নাহলে মশলাগুলো যে দেব সেগুলো পুড়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন এবং জিরে গুঁড়ো। এখানে একটু মিষ্টিও দিতে হবে, আমি বলতে ভুলে গিয়েছিলাম, কারণ চাল কুমড়ো সর্ষে দিয়ে করব, সর্ষেতে একটু মিষ্টি দিলে ভালো লাগবে। এবার এগুলো আমি একটু ভালো করে নেড়ে নেব। এবার আমি এতে আরেকটু জল দেব, সামান্য।
এবার এর মধ্যে ভেজে রাখা চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা আমি আমার মামির কাছ থেকে শিখেছিলাম, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব, যাতে চাল কুমড়োটা একটু ভালোভাবে নরম হয়ে যায় এবং তেল মশলাগুলো ভালোভাবে ভেতরে ঢুকে যায়। ফিরে এলাম 5 মিনিট পরে। দেখুন চাল কুমড়ো থেকে তেল ছেড়ে দিয়েছে এবং চাল কুমড়োগুলো নরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি বেটে রাখা সর্ষেটা দিয়ে দিলাম। আপনারা যদি পুরো সর্ষে বাটা না খেতে চান তাহলে সর্ষে বাটার সময় সামান্য পোস্তও দিতে পারেন এবং সর্ষে বাটার সময় সামান্য নুন দেবেন। এবার আমি সর্ষেটা তেলের সঙ্গে ভালো করে নেড়ে নিলাম। একটু ভাজা ভাজা করে নেব সর্ষেটা। এবার সর্ষেটা আমি চাল কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি খুব কম আঁচে 2 মিনিট রেখে দেব। দেখুন আমার সর্ষে চাল কুমড়ো রেডি। এই রান্নাটা যেহেতু সর্ষে দিয়ে হয় এবং ঝাল ঝাল হয় একটু খেতে, তাই এটা ভাতের সঙ্গেই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে এটা আপনারা পরিবেশন করতে পারেন। এবার আমি এটা তুলে নেব। তো বন্ধুরা, আমার এরকম নিত্য নতুন রেসিপি পেতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।